ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে পাকিস্তান। 3টি বিমান ঘাঁটিতে হামলার পাল্টা জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। দেশটির প্রধান একটি জাতীয় দৈনিক ডন এ তথ্য জানিয়েছে। পাকিস্তান এই হামলার নাম দিয়েছে অপারেশন বানিয়ানুন মারসুস। আরবি শব্দ বুনিয়ানুন মারসুস এর অর্থ হল সুদৃঢ়, সুসংগঠিত ও অভেদ্য প্রাচীর। শনিবার পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা উল্লেখ করে পাকিস্তানের ফেডারেল সরকার এই বিবৃতি জানায়। ভারত আমাদের দেশ, জনগণ ও সার্বভৌমত্বের উপর হামলা চালিয়েছে, তাই আমরাও এর জবাব দিয়েছি। আল জাজিরার সংবাদদাতা ওসামা বিন জাবেদ পাকিস্তানের সামরিক বাহিনীর বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, ভারতের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে পাকিস্তান। তিনি লেখেন, আজ ফজরের নামাজের পরপর পাকিস্তান এসব হামলা চালায়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উদমপুর বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার কথায় ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই এর বরাতে জানিয়েছে আল জাজিরা। এএনআই এর প্রকাশ করা এক ভিডিও ফুটেজে বিস্ফোরণের পর ওই এলাকার আকাশে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। তবে আল জাজিরা বলেছে তাদের পক্ষে এই ভিডিও ফুটেজ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আলহামদুলিল্লাহ। বিবিসির খবরে জানা যায়, পাকিস্তান বাহিনী পাল্টা হামলার বিষয়ে ভারত এখনো কোনো মন্তব্য করেনি। বিবিসি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একাধিক বিস্ফোরণের খবর প্রকাশ করেছে। বলা হয়েছে, শ্রীনগরে আজ ভোর 5টা 45 পরপর 2টি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর প্রায় 20 মিনিট পর আরও 3টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরটিকে পুরোপুরি ব্ল্যাক আউট চলছিল। তবে এ সময় বিস্ফোরণের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। কাশ্মীরের পেহেলগামে গত 22 এপ্রিল বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হন। এর দায় পাকিস্তানের উপর চাপিয়ে আসছে ভারত, যদিও তা নাকচ করেছে পাকিস্তান। ওই ঘটনার জেরে পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দেশ দুটি। এমন উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীর হামলা চালায় ভারত। এরপর থেকেই দুই দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। হামলায় ব্যবহার করা হচ্ছে যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন।